ব্রহ্মাস্ত্র থেকে ভয়ঙ্কর। তার নাম হচ্ছে ব্রহ্মশিরা। ব্রহ্মশিরা। তার থেকেও পাওয়ারফুল হচ্ছে ব্রহ্মাণ্ডস। ব্রহ্মাস্ত্র কি করে, যখন ওটা চার্জে পৃথিবীর একটা প্রান্ত ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, মানে এত পাওয়ারফুল। মানে একটা গুপ্ত গুফা আছে আফগানিস্তান, এখানে নেই। এবং এই আফগানিস্তানের যে জায়গাটা রক্ষিত হচ্ছে সেটা কিন্তু জ্ঞানগঞ্জেই রক্ষা করছে। গুটগুটে অন্ধকার গুফাটা, সেই গুফার মধ্যে ওই যে যেখানে ওনার কর্ণকুমণ্ডলটা রয়েছে ওটা পুরো আলো বার হচ্ছে। সে হনুমানজি তো আজও এক্সিস্ট করে এবং বিভিন্ন রূপে প্রচুর সাধক ওনার দর্শন পায়। তার মধ্যে নীলকরলি বাবা তো লাভ করেন। তো আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ওনার পকেটে হনুমানজির একটা লকেট থাকলো। তাই হ্যাঁ, এটা তুমি খোঁজ করে দেখতে। এই যে আমাদের মহাকাব্য রামায়ণ মহাভারত, বিশেষ করে মহাভারতের কথা বলতে চাই। মহাভারতের যে চরিত্রগুলো রয়েছে এবং শেষ থেকে যেটা পাই রামায়ণ মহাভারত বইতে রয়েছে যে চিরঞ্জীব, যে 7জন বা 8জন চিরঞ্জীবীর কথা বলা হয় যারা এখন বেঁচে রয়েছেন এবং তারা বিভিন্ন স্থানে রয়েছেন। বলা হয় কলিযুগের শেষে তারা কল্কির সঙ্গে মিলিত হবেন এবং পৃথিবী মানে মহাপ্রলয়ের সময় তারা একটা যেরকম হয় মানে সত্যযুগে আমার যখন ফিরে মানুষ, সে একই কাজ সত্যযুগে ফেরার কাজই তো জ্ঞানগণের সাধকরাও করছে। এবার আমি যদি বলতে চাই মানে এইভাবে যদি আমি মানে জানতে চাই যে চিরঞ্জীবীদের কোনো অংশ বা দ্বারা কোনোভাবে কি যে জ্ঞানগঞ্জ যে স্ট্রাকচার তার মধ্যে কি চিরঞ্জীবীরা কোনোভাবে জড়িয়ে আছে? প্রত্যক্ষ শীতাশ্রমের সাথে ওরা যুক্ত রয়েছে এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে অ্যাক্টিভ। ঠিক আছে, যেমন আমরা হনুমানজিকে দেন, হ্যাঁ ঠিক আছে, সে হনুমানজি তো আজও এক্সিস্ট করে এবং বিভিন্ন রূপে প্রচুর সাধক ওনার দর্শন পায়। তার মধ্যে নীলকরলি বাবা তো লাভ করেন। ঠিক আছে, তো ওনার সাধক রয়েছে এবং গুপ্ত আকারে তোমার বিভীষণ উনি রয়েছেন, অশ্বত্থামা রয়েছেন। ঠিক আছে, এনারা কি সব শরীরে রয়েছেন। ঠিক আছে, এবং এনারা হচ্ছে যেমন হনুমানজির হতো অর্থসিদ্ধ এবং হনুমানজির কৃপা তো সবাই পেয়ে থাকেন, সবারই নমস্য। এই জন্য সব পুজোতে হনুমানজি বৈষ্ণবী পুজো তো সব ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে চলে এবং মানে পৃথিবী জুড়ে চলে। প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ওনার পকেটে হনুমানজির একটা লকেট থাকলো। তাই হ্যাঁ, এটা আমি খোঁজ করে দেখতে হনুমানজি একটা লকেট জানতে কিছু কারণবশত বলেও দিয়েছে। তো হনুমানজি সর্বব্যাপী উনি রয়েছেন। বিভীষণ জি উনি রয়েছেন তোমার, আর অশ্বত্থামাকে অনেকেই দর্শন দিয়েছে, এনারা রয়েছেন এবং মাঝে মাঝে ওনারা আমাদের এই মানে শহরতলিতেও চলে আসেন, লোকাল লয়েতেও চলে আসে, এখানে আসেন। এবার এনাদের এমন কিছু শিবির করা আছে বিভিন্ন ভাবে রূপ পরিবর্তন করতে পারে বা ধরো তোমার যে চেতনা, ঠিক আছে, সেই চেতনাটাও পরিবর্তন করবে। যেরকম আপনারা বলছিলেন যে জ্ঞানগঞ্জের সাধুটা পারেন যেটা যে তারা যে কোনো শরীর ধারণ করতে পারেন যে একটা সিদ্ধ বলি, এরকম হয়তো তাদেরও অবশ্যই আছে, অবশ্যই আছে। তো এইভাবে ওনারা কানেক্টেড যুক্ত করেছে এবং যেটা বলছে কল্কির আশাকা অব্দি ওনারা কাঁদবেন ও সেই মতোই পুরো রূপরেখা অনুযায়ী পুরো কাজ চলছে, ওনারা সেইভাবে অ্যাক্টিভলি রয়েছে। এবং এবার যদি তুমি কিছু ফিজিক্যাল কথা বলো মহাভারত কালে, ঠিক আছে, আমি এমন কিছু ইনফরমেশন পেয়েছি, কিছু মহাপাঠ রাস্তায় আমরা কোথা থেকে যাই, এগুলো তো কোনো বইতে বা কোথাও থাকে না। সৎসঙ্গে যখন আমরা সৎসঙ্গের কোনো মহাত্মা বা সিদ্ধাশ্রমের কোনো মহাত্মাকে যখন পাই তখনই আমরা সম্বন্ধে জানতে পারি। মানে বিভিন্ন যখন সৎসঙ্গ হয় তখন ওনাদেরই বলে। তো এটা তো আর আমরা তৈরি করছি না, ওনাদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটা তোমার দর্শকদের আমি শেয়ার করতে পারি। সেটা হচ্ছে এই যে আমার আফগানিস্তান, ঠিক আছে, আফগানিস্তানের বিভিন্ন জায়গা রয়েছে যেটা আগে ছিল গান্ধার রাজ্য। ঠিক আছে, এই গান্ধার রাজ্য যেটা ছিল এখানে আমাদের
পঞ্চপাণ্ডবের অনেক নিদর্শন রাখা রয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবং তার মধ্যে রাখা রয়েছে কর্ণ, কর্ণের যে কমণ্ডল, কমন্ডল, যেটা যেটা মানে ইন্দ্রদেব যেটা চেয়ে নিয়েছিল, কিন্তু এটা যেহেতু ভৌতিক জিনিস এখানেই সেটা রাখতে হবে, যেহেতু উনি ওটা ধারণ করতেন। সেটা রাখা রয়েছে তোমার আফগানিস্তানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের ভেতর একটা গুহার মধ্যে রাখা রয়েছে। মানে যে মহাত্মা আমায় বলেছেন, ওনার এক্সপিরিয়েন্স আমি উনি গেছিলেন আফগানিস্তান। আচ্ছা, এবার গিয়ে ওই দর্শন করেছে, গেছিলেন। উনি বলছেন গুটগুটে অন্ধকার গুফাটা, সেই গুফার মধ্যে ওই যে যেখানে ওনার কর্ণকুমণ্ডলটা রয়েছে ওটা পুরো আলো বার হচ্ছে, পুরো আলো বার হচ্ছে। ওটা উনি দর্শন করেন, সেই জিনিসটা সেটা আমি জানতে পারি, সেটাই দর্শকদের বলে দিচ্ছি। তাছাড়া বিভিন্ন গুফার মধ্যে পাণ্ডবদের যে অস্ত্রগুলো এখনো লোকানো, ভীমের গদা থেকে অর্জুনের গাটি, নকুল সহদেবের ওনাদের সব অস্ত্র এখনো রাখা হচ্ছে। এবং এমন এমন তলোয়ার আছে যে তলোয়ার গুলোর মানে মোটামুটি 8 থেকে 10 ফিট। আচ্ছা, মানে সেই যুগের মানুষের, সেই যুগের মানে উনি ওগুলো দেখেছেন, এই বিশাল বড় বড়, ঠিক আছে, যেগুলো নিয়ে যুদ্ধ। মানে মোটামুটি ভীমের উনি যেটা বলছেন যে ভীম সবচেয়ে লম্বা ছিল, লম্বা ছিল আমাদের হিসেবে 15-16 ফিট ভীম। এবং ভীমের পাদুকার চিহ্ন রয়েছে ওই দিকে যেতে, এবং পাদুকার মাপে এত বড়, ঠিক আছে। তো মানুষটা কত বলছি কথা বলেছে, এবং অত বড় যদি মানুষ হয় তাহলে তো তার তলোয়ারির ওজনও সেরকম সেরকম সেইগুলো রাখা রয়েছে, অস্ত্র শস্ত্রগুলো ওখানে রাখা রয়েছে। মানে একটা গুপ্ত গুফা আছে আফগানিস্তান, এখানে নেই। এবং এই আফগানিস্তানের যে জায়গাটা রক্ষিত হচ্ছে সেটা কিন্তু জ্ঞানগঞ্জেই রক্ষা করছে। একদম একদম একদম, মানে জ্ঞানগঞ্জই এটাকে রক্ষা করতো। এই যে প্রাচীন জিনিসগুলো, দুর্লভ জায়গাগুলো, যাতে সাধারণ মানুষের তাদের না পৌঁছে। এবং একজন ব্রিটিশ একজন রিসার্চার ওই গুফা অব্দি চলে গেছে, এবার ওনারা যখন দেখেন না রহস্যটা ডিসক্লোজ হয়ে যাবে, তখন ওনারা কি চেতনার পরিবর্তন মানে একটা ভ্রম তৈরি করে ওখান থেকে বক্তব্য। তো এই ঘটনা আমি শুনেছি ওনার কাছে, যে ওগুলো আজও রয়েছে, এবং রথ রয়েছে, এবং আরো অনেক কিছু জিনিস রয়েছে। যেমন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কোথাও একটা, মানে বা এই যে বললেন আপনি যেটা অর্জুনের যে বা এই যে বা রামের সব ভৌতিক জিনিস ছিল, হ্যাঁ সেই জিনিস কোথাও না কোথাও আছে 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 আজও আছে, ওনারা সযত্নে রেখে দিয়েছে। সযত্নের ব্যাপার, এগুলি হয়তো পরবর্তীকালে অস্ত্রের মাধ্যমে আধুনিক অস্ত্র হিসাবে নতুন অবতার বা নতুন ধারণ হয়েছে। হ্যাঁ, এই যে কনসেপ্ট তবে হচ্ছে একটা কি কনসেপ্টটা ভালো করে, এবং তার সাথে টেকনোলজিটা একদম। তো আমরা যেটা শাস্ত্রে পড়েছি মানে শির ব্রহ্মাস্ত্র, তোমার ব্রহ্মাস্ত্রের নাম শুনেছ, ঠিক আছে, আরো অস্ত্র আছে ব্রহ্মাস্ত্র থেকে ভয়ঙ্কর, তার নাম হচ্ছে ব্রহ্মশিরা। তার থেকেও পাওয়ারফুল হচ্ছে ব্রহ্মাণ্ড অস্ত্র, ব্রহ্মশিরা, ব্রহ্মাণ্ড অস্ত্র। এই অস্ত্র সম্বন্ধে ব্রহ্মাস্ত্র তো পপুলার, মানুষ যায়। এইগুলো ব্রহ্মাস্ত্র কি করে, যখন ওটা চার্জ হয় পৃথিবীর একটা পদার্থ ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, মানে এত পাওয়ারফুল। তাহলে ব্রহ্মশির কি? ব্রহ্মশির হচ্ছে এই মানে সৌরজগৎ, এই সৌরজগৎকে ডিস্ট্রয় করে। আচ্ছা, এত পৃথিবী না, পৃথিবীর বাইরে চাঁদ থেকে শুরু করে সোলার সিস্টেমের এই জায়গাটা পড়ে। এবং যেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের অস্ত্র, সেটা কি করে, পুরো একটা কসমসকে পুরো নষ্ট করে দিতে, এত পাওয়ারফুল। এবার এটা কি আকারে ছিল এবং কেন ব্যবহার হতো, এটা কি আকারে ছিল? এর আকারটা ছিল
মন্ত্রের প্রয়োগ, ঠিক আছে? তো একটা সিম্পল যে কোনো একটা মানে তীর না ওর ওপর আর সেই মন্ত্রটাই প্রয়োগ করা হচ্ছে, সেটা সেই ভয়ঙ্কর ওটা ফিরে পশুপত অস্ত্র মহাদেবের, এগুলো তো সব মানে গুপ্ত মন্ত্র এবং তার ভাইব্রেশন। এই ভাইব্রেশন গুলো কি আমাদের এই প্রকৃতিতে অণু পরমাণু যেটা রয়েছে ছড়িয়ে রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে, সব কিছুর মধ্যে অণু পরমাণু রয়েছে এবং তার মধ্যেই তো মেন ভাইব্রেশন। এই যে অ্যাটমিক স্ট্রাকচারটা বাড়ছে অণু পরমাণু থেকে তো বাড়ে, ভেঙে ভেঙে তো অ্যাটমিক স্ট্রাকচারটা আসছে, ঠিক আছে? এই যে কণাগুলো, এনারা এই কণাটাকে চেনে বায়ুমণ্ডলের মধ্যে, ঠিক আছে? এবার ওই মন্ত্র দ্বারা এই কণাগুলোকে আকর্ষণ করা হয়, যার ফলে ওই এনার্জি তৈরি হয় ফিল্ড, ঠিক আছে? এবং তার বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে এই অস্ত্র, ভয়ঙ্কর সব অস্ত্রগুলো তৈরি হচ্ছে সেইগুলো দিয়ে। এবং আমাদের আজকের যেটা হচ্ছে মিসাইল গাইডেড টেকনোলজি, মানে ঠিক যেখানে যে পাথে আমি গাইড করব সেখানে গিয়েই সেই এক্সপোর্ট করবে। ওনারা তো সেই মতোই জিনিসটাকে রেডি করেছিল, যেমন শব্দ বেরিবা, ঠিক আছে? এগুলো তো আমাদের শাস্ত্রে আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা 4টে বেদ শুনেছি, ঠিক আছে? কিন্তু এছাড়াও আরো বেদ আছে, কিন্তু মুখ্য হচ্ছে 4টে বেদ। তার মধ্যে আর যে বেদগুলো আছে তার মধ্যে ধনুর্বেদ অন্যতম। এবার অথর্বেদ, ঠিক আছে? এই যে আমাদের আয়ুর্বেদ যেটা হয়, কথাটার মানে কি আয়ুর্বেদ, ঠিক আছে? তার মানে বেদেরই পাঠ, বেদের উপশম। হ্যাঁ, তখন কি হয় এই আয়ুর্বেদকে অথর্ব বেদের মধ্যে রাখা হবে, তখন ঠিক হয় 4টে বেদের বেশি আর হবে না। কিন্তু তার মধ্যে প্রণব বেদ আছে যেগুলো সাধারণ মানুষ জানে, এই বেদগুলো সম্বন্ধে নাম, মানে হ্যাঁ আমাদেরও জ্ঞান নেই, ওটা এত উচ্চ জ্ঞানের ব্যাপার যে আমাদের জ্ঞানে। আর ধনুর্বেদের তো আমরা কিছুই বুঝবো না, ঠিক আছে? আমরা ওই জেনারেশনকে মানে এই অস্ত্রের বিভিন্ন কলা কৌশল এবং তার রহস্য ওই বেদের মধ্যে ঢোকানো রয়েছে। ওই বেদিন ওনারাই এই জিনিসটা তৈরি করে গেছে। তো এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড়, মানে ওনারা এইভাবে বিভিন্ন প্রয়োগ করতেন। ঠিক আছে, এটা তো ঠিক, কারণ আমরা ছোটবেলা থেকে রামায়ণ যা দেখেছি বা আমরা যেমন সিরিয়ালে দেখতাম না, যে মাথায় একটা এনার্জি চলে আসছে, ওটাকে দিয়ে মারতো, ঠিক আছে? তো আপনার রামায়ণ মহাভারত সিরিয়ালে এই জিনিস আমরা দেখবা। এখন করে নতুন সিনেমা আছে, প্রতিটা তীর যখন মারার আগে একটা মন্ত্র পাঠ করে, হ্যাঁ, কিংবা যখন দেবতা আশীর্বাদ প্রাপ্ত করছে, হ্যাঁ, একটা বস্ত্র দিচ্ছে, মন্ত্র দিচ্ছে, রাইট? অস্ত্র নয়, মন্ত্র দিচ্ছে, তখনই সেই জিনিসটা তৈরি।